হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ মকর সংক্রান্তি। তো আজ সকাল সকাল আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম খেজুর গুড়ের পাটিসাপটার রেসিপি। তো সকালবেলা আমি বানিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাই। তো দেখে নাও, এখানে আমি দেখো গোবিন্দভোগ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি একদম ফাইন করে বেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ চালের সঙ্গে 1 কাপ সুজি, এটা একটা রেশিওতে আমি কিন্তু করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু ফুটিয়ে গরম করে রাখা, এবং আমি কিন্তু এটাকে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ গরম রয়েছে সেই রকম টাইপের দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম খেজুর গুড়। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তোমরা যেরকমভাবে মিষ্টি চাও ঠিক সেই পরিমাণে গুড় ব্যবহার করবে। আমি খুব হালকা মিষ্টি এটাকে বানাবো বলে আমি ব্যাটারটায় কিন্তু অল্প গুড় ব্যবহার করেছি। এইভাবে ব্যাটারটা বানিয়ে আমাকে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে একটা রেস্টিং টাইম দেব। তোমরা কিন্তু এটাকে 30 মিনিট পর্যন্ত রেস্টিং টাইমে রাখতে পারো। এরপর একটা ফ্রাই প্যান গরম করে তাতে ঘি অথবা সাদা তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে তারপর তোমরা যেরকম আকারের পাটিসাপটা চাও ঠিক সেরকম আকারের সেরকম পরিমাণে ব্যাটারটা দিয়ে তার মধ্যে আমি এখানে কিন্তু পুর হিসেবে ব্যবহার করেছি সন্দেশ, যেটা হয় আমরা কিনে নিয়ে আসি, মাখা সন্দেশ। সেটা দিয়ে কিন্তু আমি পুর বানিয়ে নিয়েছি। পুর বানিয়ে নিয়ে আমি পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি। তো এইভাবেই তৈরি হয়ে গেল নলেন গুড়ের পাটিসাপটা। দেখে নাও তোমরা রেসিপিটা, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।